এই গাছ থেকে আপনি ফল পাবেন তার বাস্তব প্রমাণ দেখেন। এই যে আমার পাশে কোনো কাঠপিস ব্যবহার করিনি। বৃক্ষরোপণ এটি একটি ফল গাছ। গাছ আপনাকে ঠকাবে না। সেখান থেকে আপনি ফল পাবেন, সেখান থেকে কাঠ পাবেন, অক্সিজেন পাবেন, পরিবেশ শীতল থাকবে, অতিরিক্ত গরম থেকে বাঁচতে পারবেন, আসবাবপত্রেও সেটা ব্যবহার করতে পারবেন। এখানে একটা গাছ ছিল, হয়তো বা আপনি এটা কেড়ে ফেলছেন, সেখানে জায়গাটা আবার খালি হয়ে গেছে। একটা গাছ কাটার পরে কিন্তু দুটা গাছে কিন্তু জায়গা হয়ে যায়, কারণ একটা গাছ কিন্তু অনেক দূর জায়গায় মেরে রাখে। সেটা কেটে ফেলার পর আপনাকে দুটো গাছ লাগাতে হবে, অন্তত 1 কোটি 10 কোটি গাছ যদি আপনি লাগান, যদি যত্ন না নেন, পানি না দেন, এরপরে বেস্টুই না দেন, সেটা গরু ছাগল থেকে বাঁচার জন্য। যদি এখন গরু ছাগল কিন্তু আগের মতো নেই যে ভয় আছে যে খেয়ে ফেলবে, না, ছোটো বাচ্চারা তো হতে পারে। বেস্টুই না দিতে পারলে অন্তত এরকম একটা খুঁটি দিবেন, তাহলে সে গাছটা অন্তত দাঁড়িয়ে থাকবে, ঝড় বাতাস থেকে কিন্তু বাঁচতে পারবে। এরপর ফল যে আপনাকে দেবে, এই গাছ থেকে আপনি ফল পাবেন তার বাস্তব প্রমাণ দেখেন। এই যে আমার পাশে কোনো কাঠপিস ব্যবহার করি নেই, আলাদা কোনো ভিডিও ব্যবহার করি নেই। আমার পাশেই আম গাছ, পাশেই ফল গাছ, এটাও সেই একটা ফল গাছ। কেন আমরা কার্পণ্য করি? গাছ লাগালে পরে অন্যের উপকার হবে, বিষয়টা শুধু এমন নয়, গাছ আমারও উপকার হবে যদি আমি লাগাই। আপনি যেখানে সেখানে এখন গাছ লাগাচ্ছেন, ভালো কথা, পরিবেশ শীতল হবে। যদি গাছটা যত্ন না নেন, যতটুকু গাছের পরিধি ততটুকু যদি গর্ত করেন, এই গাছ আপনার টিকবে না। আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে এখানে গর্ত করতে হবে, এখানে সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, এরপরে সব বেশি দূর যেতে হবে না, জৈব সার দিতে হবে। টিএসপি, ইউরিয়া এগুলি ব্যবহার করেন আর না করেন, অন্তত আপনাকে একটু গোবর সার ব্যবহার করেন, না করলে অন্তত মাটিগুলোকে একটু উর্বর করে দেন, গাছটা অন্তত বেড়ে ওঠা পর্যন্ত তার প্রতি কিছুটা হলেও পরিচর্যা করেন, গাছ আপনাকে ঠকাবে না। তো হ্যাঁ, আপনি তো ভিডিওটা দেখলেন, শুধু আপনি দেখলে হবে, অন্যদেরকে দেখাতে হবে না, এবং এইভাবে গাছগুলো লাগিয়ে আমাদেরকে যত্ন করতে হবে না, এবং যত্নের বিষয়টা মানুষকে জানাতে হবে না, সচেতনতা তো অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনি ভিডিওটা শেয়ার করে দিন, অন্যরাও দেখতে পাবে। তাই ঠিক বলিনি তো? শেয়ার করছেন তো? লাইক, আপনার যথার্থ মন্তব্য তো অবশ্যই করবেন, অন্যকে দেখাতে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।